দুই নাম্বার কমিটি, জলসা কমিটি আর মসজিদ কমিটি একটু আলাদা। জলসা কমিটি হতে গেলে যতটুকু আমার এক্সপিরিয়েন্স সেটাকে সামনে রেখে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কমসে কম তাকে 3টে গুণ রাখতে হবে। কটা? 3টা গুণ থাকতে হবে যিনি বক্তা হবেন, মানে জলসা কমিটি হবেন। কি কি? 1 নাম্বার, জলসা কমিটি হতে গেলে সর্বপ্রথম তাকে সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কাকে বলে বলুন তো? কোন লোকটাকে সৎ বলে? শুধু গালে দাড়ি রাখলে সৎ, মাথায় টুপি দিলে সৎ, শুধু নামাজ পড়লে সৎ, শুধু রোজা রাখলে সৎ, টোটালটা মিলে হলো সৎ। ঠিক না বেঠিক? 1 নাম্বার। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বহু জলসা কমিটি আছেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 42 ডিগ্রি গরমে জলসার জন্য সারাদিন চাঁদা তুলছে লোকের বাড়ি বাড়ি, মসজিদের পাশের বাড়িতে চাঁদা তুলছে, জোহরের আজান হচ্ছে, নামাজ না পড়ে সুরসুর করে চলে যাচ্ছে। কিছু বুঝতে পারছেন? এটা জলসা কমিটির আদর্শ নয়। 3 নাম্বার, জলসা কমিটি হতে গেলে তাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে। কি বললাম বাবা? হালাল খাবার ভক্ষণ মানে খেতে হবে। এই 3টে জিনিস ঠিক থাকতে হবে। তাহলে বক্তা গেল, কমিটি গেল, জলসা কমিটি হলো। আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। কটা? 5টা গুণ লাগবে। মসজিদ কমিটি যে সে হতে পারে না। আর যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। ধৈর্যের পরিচয় দিন। আমি কোনোদিন এই গ্রামটায় আসেনি, আশপাশে মোটামুটি ধারণা মনে হয়, আর যদিও এসে থাকি বহুদিন আগে। তো যেহেতু আল্লাহ পাক আনিয়েছেন, কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আপনারা দয়া করে মেহরবানি করে একটু ধীর স্থিরভাবে শুনবেন, এই আশা আপনাদের কাছে আমি রাখছি। এবারে আসছি, শ্রোতা হতে গেলে কটা জিনিস লাগবে? শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। কয়টা? 3টা। এখন আপাতত ধরে নিন ক্ষণিকের জন্য আমি হতভাগা হলাম একজন বক্তা, আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা হলেন শ্রোতা। ওই জায়গাতে আমি বসেছিলাম আজ থেকে 30 বছর আগে, অর্থাৎ আমি বক্তব্য রাখছি 1994 সাল থেকে, আজ 2024, বিগত 30 বছর হয়ে গেল। তো 30 বছর আগে আমি ওই জায়গাটায় বসেছিলাম। 30 বছর পরে সৃষ্টিকর্তা আমাকে ওই জায়গা থেকে এই জায়গায় আনিয়ে দিল। আবার আগামী 10-30 বছর পর জানি না কি হবে, বাঁচবো কি তা জানি না, যদিও বেঁচে থাকি তখন আমার হয়তো শরীর মন ঠিক থাকবে না, বয়সও বেশি হয়ে যাবে, তখন আমি আর বক্তব্য করতে পারবো না। গ্রামে কোনো জলসা হলে আমার নাতি বলেন তো নাকি, ছেলের ছেলে এসে আমার হাতটা ধরে বলবে, দাদু আমাদের গ্রামে একটা জলসা হচ্ছে, মাহফিল হচ্ছে, চলো। তা আমি অসুস্থ মানুষ, আসতে চাইব না। নাতির ভালোবাসায়
লাঠি ধরে ধরে আমাকে কি এই জায়গায় বসাবে লোক, আমাকে ওই জায়গায় বসতে হবে। তাহলে একটু ভাবুন, ওই জায়গা থেকে এখানে আনলো যিনি, আবার এই জায়গা থেকে ওইখানে নিয়ে যায় তিনি। এই বিশ্বাস যদি আপনাদের থাকে তাহলে আপনারা হলেন পারফেক্ট মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন বক্তব্য শুরুতেই?